ঢাকাইয়া সিনেমার ইতিহাসে এক সময়কার উজ্জ্বল নাম মৌসুমী। ১৯৯৩ সালে সালমান শাহর বিপরীতে কেমত থেকে কেমত দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। দীর্ঘ কেরিয়ারে তিনি উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা, তার ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার সহ অনেক সম্মাননা। তবে তিনি সিনেমায় অনেকটা অনিয়মিত। এখন প্রায় ২ বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী, সেখানে বিভিন্ন আয়োজনে পারফর্ম করছেন। এই মুহূর্তে তার দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে, ফিরবেন না আর অভিনয়ও, এমন কথাই জানিয়েছেন অভিনেত্রীর স্বামী চিত্রনায়ক ওমর সানি। ওমর সানির ভাষ্য, ২-৩ বছর ধরে মৌসুমী বলছে অভিনয়ে আর আগ্রহ পাচ্ছে না, ভালো গল্প পায় না, আর শুটিংয়ের সময় কাজের সঙ্গে কথা মিলও থাকে না। আমি বহুবার অনুরোধ করে তাকে অভিনয়ে ফিরিয়েছি, কিন্তু এবার সে বেশ দৃঢ় নিজের সিদ্ধান্তে। সবশেষে তিনি অভিনয় করেছেন দেশান্তর ছবিতে। এর আগে সোনার চর ও ভাঙ্গন ছবিতেও দেখা গেছে তাকে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে একটি বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবেও কাজ করেছিলেন। মৌসুমীর দেশে ফেরার সম্ভাবনা নিয়েও আপাতত অনিশ্চয়তা। ওমর সানির কথায় এ মুহূর্তে মৌসুমীর দেশে ফেরার সম্ভাবনা নেই, বরং আমি হয়তো সব কাজ গুছিয়ে তাদের কাছেই চলে যাব। তবে অভিনয়কে মৌসুমী চূড়ান্তভাবে বিদায় জানাচ্ছেন কিনা সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। হয়তো সময়ের ব্যবধানে, মানসিকতার পরিবর্তনে কিংবা একটি ভালো গল্পের টানে আবারও বড় পর্দায় দেখা যেতে পারে তাকে। এখন শুধু সময় বলে দেবে মৌসুমীর রূপালী পর্দায় ফেরা আর হবে কিনা। মৌসুমীর অভিনয় জীবনের শেষ পর্দা কি তাহলে সত্যি নামতে চলেছে? সময়ের আওয়াজ, ডিজিটাল ডেস্ক।